মসজিদে নববী মদিনা শরীফের মসজিদ, দরবারে আজমের মসজিদ, সেই মসজিদের দেওয়ালে চৌকটে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। যখন মসজিদে প্রবেশ করা হয় ডান পাও দিয়ে সাথে সাথে এই দোয়াটা পড়তে হয়। এই দোয়ার মধ্যে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নাম ধরে প্রিয় নবীর উপর সালাতু সালাম পেশ করে আমি আপনার রহমত কামনা করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে হয় আপনাদের মসজিদে এই দোয়াটা নাই। মসজিদে নববীতে আছে কিন্তু আপনাদের মসজিদে নাই, কারণ আপনাদের মসজিদের ইমাম সাহেবরা তো ওখান থেকে আরো পণ্ডিত বেশি, ঠিক না বেঠিক? তারা তো হাদিস শরীফ থেকে আরো বেশি পণ্ডিত, তাদের এই দোয়া লাগে না, তাদের জন্য দরুদ শরীফের প্রয়োজন হয় না, তাদের জন্য সালাতু সালামের প্রয়োজন হয় না, তারা দরুদ শরীফ ছাড়াই কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ হযরত সাইয়েদনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার হাবিব আমার নবীর উপর, প্রিয় নবীর উপর, তোমাদের নবীর উপর দরুদ শরীফ পড়বে না। সুবহানাল্লাহ বলেন না? তারা সাহাবীরা বলে দরুদ শরীফ পড়তে, আর আপনাদের মসজিদের আমাদের মসজিদের আলেমরা বলে দরুদ শরীফের প্রয়োজন নাই। এখন কি সাহাবীদের কথা শুনবেন না আপনাদের মসজিদের আলেমের কথা শুনবেন? আর জোরে বলেন কার কথা শুনবেন? মাওলা আলা মাওলা আলী থেকেও হাদিস শরীফ বর্ণিত, তিনি বলছেন আসমান জমিনে মাহজুব থাকে, পর্দা হয়ে থাকে, উপরে উঠে না, কবুল হয় না যতক্ষণ প্রিয় হাবিবের উপর দরুদ শরীফ পড়া না হবে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের সুন্নত হলো প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়া, সাহাবায়ে কেরামের সুন্নত প্রিয় নবীর উপর সালাতু সালাম আদায় করা। আর মসজিদে ঢোকার সময় সাহাবায়ে কেরাম যেভাবে ঢুকতেন সেই নিয়মটা হলো হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস, ডান পাও দিয়ে ঢুকতেন এবং দোয়া করতেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। আছে কি না আপনাদের মসজিদে? থাকলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আপনারা লাগাই দিবেন। কারো দলিল প্রয়োজন হলে আমি গুনাহগার আপনাদের পাশে আছি, ডাকবেন, আসবো, কোনো সমস্যা হবে না। এটা হাদিস শরীফের আমল, মসজিদের নববী শরীফের মধ্যে এই আমলটা রয়েছে। আমি যেটার জন্য এই রেফারেন্সটা বলছিলাম সেটা হলো আমরা যখন মসজিদে ঢুকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকি, আর এই দাঁড়ানোর মধ্যে সালাতু সালাম আছে, আছে কি নাই? তো দাঁড়িয়ে যদি মসজিদে ঢুকার সময় সালাতু সালাম দিতে পারেন, মসজিদের ভিতরে কি সালাতু সালাম দেওয়া যায় না? বলেন না, দেওয়া যায় কি যায় না? মসজিদের দরওয়াজায় যদি দাঁড়িয়ে সালাতু সালাম পড়তে পারেন, তাহলে মসজিদের ভিতরে যে নামাজের আগে নামাজের পরে আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করতে পারেন না? তাহলে দাঁড়িয়ে কিয়াম করলে কেন বিরোধিতা করা হবে? যারা বিরোধিতা করে দুইটা ধরন হতে পারে, একটা হলো জেনে শুনে বিরোধিতা করা, আর একটা হলো না জেনে বিরোধিতা করা। যদি না জেনে বিরোধিতা করে তওবা করেন, ফিরে আসে, কোনো সমস্যা নাই, আল্লাহ ক্ষমা করবেন। আর যদি জেনে শুনে কেউ যদি দরুদ শরীফের বিরোধিতা করে, সেই নিশ্চিতভাবে বলা যায় প্রিয় নবীর উম্মত নয়, সেটা শয়তানের গোলাম, ইবলিসের অনুসারী, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি যেটার জন্য বলছিলাম দাঁড়িয়ে সালাতু সালাম পড়া কোরআন থেকে, হাদিস থেকে, আমল থেকে বিভিন্নভাবে প্রমাণ করা যায়। তাহলে আমরা যে কিয়াম করি, ইয়া নবী সালাম পড়ি, এটা ঈমান ইসলামের বিপরীত নয়, এটা ঈমান ইসলামের পক্ষে। বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয়ভাবে যখন সঙ্গীত পড়েন, পতাকা তুলে দেন, আছে কি নাই হুজুর? প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন পতাকা তুলে দেওয়া হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গীত পড়া হয়। কেন আপনি বসে বসে পড়তে পারেন না? দাঁড়িয়ে কেন পড়েন? আপনি দাঁড়িয়ে সঙ্গীত পড়েন, সেটা বৈধ, সেটা জায়েজ, সেটার বিরুদ্ধে কোনো ফতোয়া আসে না। আর যেই রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না, আমাদের অস্তিত্ব থাকতো না, আমাদের জবান থাকতো না কথা বলার, সেই প্রিয় নবীর প্রেমে দাঁড়িয়ে সালাতু সালাম পড়লে, কিয়াম করলে যদি কেউ বিরোধিতা করে, মনে করতে হবে সে প্রিয় নবীর উম্মত নয়। বলেন ঠিক না বেঠিক? আমরা কিয়াম সালাতু সালামের পক্ষে কে কে আছে হাত তুলে বলি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতু সালাম ছাড়া কোনো ইবাদত কবুল
কোনো দোয়া কবুল নামাজের মধ্যে আছে কি নাই? গভীর মনোযোগ, নামাজ পড়েন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে নামাজের মধ্যে আপনি প্রিয় নবীকে সালাম দিলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু পড়ি, নামাজের মধ্যে যখন এই শব্দটা আসবে, কোন শব্দ? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওহে আল্লাহর নবী, আপনাকে সালাম। খেয়াল করবেন,